ভ্রমণপ্রিয় বাঙালির কোনো কিছু সুযোগ পেলেই ঘুরতে যাওয়া হয়। 2 সপ্তাহ আগে ঘুরে এসেছি, আজকেও আবার ঘুরতে বেরোলাম। কোথায় যাচ্ছি দেখো, এই যে পিছনে যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে NH-12 বা ওল্ড NH-34। বুঝতেই পারছো, বলে দিয়েছি অবভিয়াসলি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আবার যাচ্ছি নর্থ বেঙ্গলে। তবে এবার কিন্তু আর শিবাখোলা বা কান্নাম শ্রীয়ন্তু নয়, এবার যাচ্ছি ডুয়ার্স। ডুয়ার্সের কোথায় যাব? ডুয়ার্সে যাব হচ্ছে জলঢাকা অ্যাডভেঞ্চার ক্যাম্পে, আর সেখানেই আমরা পরবর্তী 2টো রাত্রি কাটাবো। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। স্বাগত জানাই তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। এখন রাত্রির 11টা, 10:30টার সময় রানাঘাট থেকে স্টার্ট করেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কৃষ্ণনগরে। এই রোডটা দেখছো, এই রোডটা থেকে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই 2টো রাস্তা বাইফার্কেট হচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে নবদ্বীপের দিকে, আর একটা কিন্তু ফ্লাইওভার হয়ে চলে যাচ্ছে বহরমপুরের দিকে। আমাদের গন্তব্য যেহেতু জলঢাকা, সেই জন্য আমরা শিলিগুড়ি মানে বহরমপুর হয়ে, মালদা হয়ে, ফারাক্কা হয়ে শিলিগুড়ি মানে সোজা রাস্তাটা ধরবো। চলো ঝটপট বেরিয়ে পড়ি, বেশি সময় নষ্ট করব না। পথে যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প। রানাঘাট থেকে জলঢাকা অ্যাডভেঞ্চার ক্যাম্পের টোটাল দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। আমরা 600 কিলোমিটার আজকে ট্রাভেল করব। সেটা হচ্ছে কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, তারপরে কিষানগঞ্জ, মধ্যে ডালখোলা আছে, আর হয়ে শিলিগুড়ি হয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্য জলঢাকা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। কতক্ষণ সময় লাগছে, কি বৃত্তান্ত, পুরোটাই তুলে ধরবো। আর আজকে কিন্তু আমরা আবার নাইট ড্রাইভ করছি। আবার মানে হচ্ছে NH-12 হওয়ার পর, মানে NH-34 এর সম্প্রসারণের পর ফার্স্ট টাইম নাইট ড্রাইভ করছি আমরা এই NH-12 এর বুকে। দেখো, এই যে সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেখানে শিলিগুড়ি, মালদা, বহরমপুর সব সোজা আমরা সেদিকে যাচ্ছি। দেখো মধ্যেখানে লাইটগুলো জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে বহরমপুর বাইপাসটাকে দেখতে। আর আমরা এই মুহূর্তে আমাদের যাত্রাপথে মানে রানাঘাট থেকে বহরমপুর বাইপাস বা বহরমপুর পর্যন্ত এই টোটাল 122 কিলোমিটার আমরা কভার করলাম 1 ঘন্টা 50 মিনিটে। এখন বাজে 1টা 50, আর আমরা উঠলাম ফারাক্কা ব্যারেজের উপরে। ফারাক্কা ব্যারেজ আমরা এখন ক্রস করছি। বাঁদিকে ফারাক্কা ব্যারেজের লক গেটগুলো রয়েছে, আর আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এই মুহূর্তে পাস করে যাচ্ছি টুয়ার্ডস মালদা। দেখো আমরা যে জায়গাটা দিয়ে পাস করছি, জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে কালিয়াচক, মালদার বিখ্যাত কালিয়াচক। আর রাত্রির বেলায় দেখো 2:10, কালিয়াচক শুনশান ফাঁকা, রাস্তায় কোনো কিছু জ্যাম নেই, কিছু নেই, সুন্দরভাবে পাস করে গেলাম। সত্যি এই হচ্ছে নাইট ড্রাইভের সব থেকে বড় অ্যাডভান্টেজ। যে জায়গাগুলোতে মানুষের জ্যাম, গাড়ির জ্যাম, বাসের জ্যাম, লরি, টোটো, ভ্যাটো সবকিছু থাকে, রাত্রিবেলা কিন্তু কিছু নেই। একেবারে নিশ্চিন্তায়, নির্দ্বিধায় গড়গড়িয়ে পাস করলাম কালিয়াচক। মালদা সোজাপুরে একটা ছোট্ট ট্রিবেক নিলাম। কৃষ্ণনগরের পরে আবার মালদা সোজাপুরে ট্রিবেক নিয়েছি। আমরা রানাঘাট থেকে এই পর্যন্ত 251 কিলোমিটার কমপ্লিট করেছি 3 ঘন্টা 50 মিনিটে। চলো এবার আমরা মালদাকে টাটা জানিয়ে মালদা বাইপাস ধরবো, ধরে এগিয়ে যাব রায়গঞ্জের দিকে। গাড়িতে যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় 4:13, আর আমরা এসে গেলাম দেখো পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব কিষানগঞ্জের দিকে। আর তোমরা যারা পূর্ণিয়া যেতে চাইছো তারা কিন্তু বাঁদিকে ঘুরে যাবে। আর এই জায়গা থেকে এই ফ্লাইওভারটা যেখানে গিয়ে শেষ হয়ে যে রাস্তাটা আমরা মিশবো, সেখানে কিন্তু NH-12 বা NH-34 শেষ হয়ে যাচ্ছে। আমরা গিয়ে মার্চ করছি NH-31 বা NH-27 এ। চলো আমরা NH-27 বা NH-31 ধরে এবার এগিয়ে যাব সোজা কিষানগঞ্জের দিকে। সূর্যের আলো ফুটলো কিন্তু বিহারের কিষানগঞ্জে। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:43। আমরা রানাঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম রাত্রি 10:30টা। রানাঘাট থেকে কিষানগঞ্জের দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে অনুসারে আসতে গেলে সময় দেখাচ্ছে 8 ঘন্টা 15 মিনিট। আমরা কিন্তু এসছি 6 ঘন্টা 10 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট আগেই পৌঁছেছি। আর কিষানগঞ্জের এই বাঁ দিকে দেখো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, একটা মালগাড়ি ঢুকছে। এটা হচ্ছে রেল লাইন, এই পাশ থেকে রেলপথ গেছে, এটাই কিন্তু শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব এক্স্যাক্ট হচ্ছে এই মুহূর্তে 97 কিলোমিটার। আমাদের গন্তব্য পৌঁছাতে আর 165 কিলোমিটার বাকি আছে। আমরা ইসলামপুর বাইপাস হয়ে এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঘোষপুকুরের মোড়। হ্যাঁ, ঘোষপুকুরের মোড়। আগেও তোমরা এই জায়গাটা দেখেছো আগের ভিডিওয়ে, কিন্তু আবার আমরা দাঁড়িয়েছি সেই একই জায়গায়, সেই ঘোষপুকুরের মোড়। এই ঘোষপুকুরের মুখে দাঁড়ানোর কারণ হচ্ছে, কেউ যদি তোমরা জলঢাকা যেতে চাও তাহলে দেখো যে এই যে লরিটা চলে গেল না, এই রাস্তাটা ধরে তোমরা ফুলবাড়ি ওদলাবাড়ি হয়ে জলঢাকা যেতে পারো। আবার তোমরা অন্য রুট দিয়েও যেতে পারো, যে রুটটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু এই রোডটা ধরছি না, আমরা ধরবো এই রোডটা, যে রোডটা দিয়ে বাসটা গেল, মানে বাগডোগরা, শিলিগুড়ি, সেবক হয়ে ওদলাবাড়ি, দেন জলঢাকায় আমরা যাব। অতএব আমরা ফ্লাইওভারে না উঠে ফ্লাইওভারের পাশ দিয়ে যে সাইড লাইনটা আছে সেই সাইড রোড দিয়ে চলে যাব আমাদের গন্তব্য জলঢাকার উদ্দেশ্যে। আর একটু টুইস্ট আছে গল্পে। টুইস্টটা হচ্ছে আমরা ডিরেক্ট কিন্তু জলঢাকা অ্যাডভেঞ্চার ক্যাম্পে বা জলঢাকায় যাচ্ছি না। আমরা ফার্স্টে যাব হচ্ছে নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশনে কেন যাব? কারণ হচ্ছে এটা আমাদের ফ্যামিলি ট্রিপ। ফ্যামিলি ট্রিপ মানে আমি আর বরুণ ছাড়াও আমাদের দিদি, জামাইবাবু আর লিটল চ্যাম্প গুগলও আছে। তারা ট্রেনে আসছে, কারণ দিদি গাড়িতে এত লং জার্নি করতে পারবে না, তার একটু শরীর খারাপ বা মোশন সিকনেস আছে, সেই জন্য তারা তিনজন ট্রেনে আসছে। কোন ট্রেনে আসছে? কাঞ্চনকন্যা। কাঞ্চনকন্যা হচ্ছে এই রুটের একমাত্র ট্রেন যেটা রিলায়েবল বা ভরসা করা যায়, মানে নিউ মাল জাংশন যাওয়া পর্যন্ত, শিয়ালদা থেকে নিউ মাল জাংশন যাওয়ার একমাত্র রিলায়েবল ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘোষপুকুর থেকে ফুলবাড়ি হয়ে ওদলাবাড়ি হয়েও হচ্ছে আমরা জলঢাকা যেতে পারতাম, কিন্তু আমরা জলঢাকায় গেছি অন্য রাস্তাটা ধরেছিলাম, বাগডোগরা শিলিগুড়ি হয়ে, সেবক হয়ে। কারণ এখানে আসার মেন উদ্দেশ্য ছিল, যখনই আমরা এই রুটে আসি না কেন, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ সেবকেশ্বরী কালী মন্দির, এই সেবকেশ্বরী কালী মন্দিরে মা কালীর দর্শন করে যাই। কিন্তু আনফর্চুনেটলি এবছর, মানে এই ক্ষেপটাতে আর কি, বছর নয়, এই ক্ষেপটাতে কিন্তু মন্দিরের দরজা বন্ধ আছে। অনেকটা সকালবেলা হয়তো মন্দিরের দরজা বন্ধ রয়েছে। যাক, বাইরে থেকেই মাকে মনে মনে প্রণাম করে আমরা এগিয়ে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। আর এই মন্দির সম্পর্কে জনশ্রুতি খুবই জাগ্রত মন্দির। আর একটা মানে জনশ্রুতি যেখানে আছে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি এই সেবকেশ্বরী কালী মন্দিরে একদিনের জন্য বা একবারের জন্য হলেও পুজো করেছিলেন এই মা কালীকে। তারপর থেকে এই মন্দিরটির খ্যাতি আসে এবং মন্দিরের প্রচন্ড জাগ্রত। এখানে তোমরা চাইলে দেখো, এখানে আস্তে আস্তে বিভিন্ন স্টলগুলো খুলছে পিছনে। এখানে ফুল, তারপরে হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সন্দেশ, ধূপকাঠি, শাখা, সিঁদুর সমস্ত পাওয়া যায়। আমরা যেহেতু সকালবেলায় সেইভাবে ফ্রেশ হয়ে আসিনি বা স্নান টান করে আসিনি, কিন্তু পুজো দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, জাস্ট ঠাকুরটাকে দর্শন করাই উদ্দেশ্য ছিল। কিন্তু এবছর মানে এই ক্ষেপে মন্দির বন্ধ থাকার জন্য বাইরে থেকেই মা সেবকেশ্বরীকে মনে মনে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। চলো। আমরা সেবকেশ্বরী কালী মন্দিরে মা সেবকেশ্বরী কালী ঠাকুরের দর্শন পাইনি, বাট আমরা এই মুহূর্তে যেটা ক্রস করছি সেটা হচ্ছে কিন্তু করোনেশন ব্রিজ। এই ব্রিজটা দার্জিলিং ডিস্ট্রিক্ট আর কালিম্পং ডিস্ট্রিক্ট দুটো জেলাকে কিন্তু পরস্পর সংযুক্ত করছে এই ব্রিজটাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজের ওপরে। করোনেশন ব্রিজটা তিস্তা নদীর উপরে তৈরি হয়েছে, আর এটা দার্জিলিং জেলা আর কালিম্পং জেলা, এই দুটো জেলাকে সংযুক্ত করেছে এই করোনেশন ব্রিজটাই। দেখো, তলা দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে খরস্রোতা তিস্তা। করোনেশন ব্রিজ ক্রস করে চলে আসার পর এলেনবাড়ি টি এস্টেটের মধ্যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব ভালো জায়গাটা, আর পাশ দিয়ে কিন্তু রেল লাইন চলে যাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে অনবদ্য। এই মুহূর্তে আমরা বাগরাকোটে এসে পৌঁছালাম। বাগরাকোট থেকে আমরা যাব টামডিম থেকে নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশনে যাব। রেলওয়ে স্টেশন থেকে দিদি, জামাইবাবু আর ভাগ্নেকে রিসিভ করে তারপরে চলে যাব হচ্ছে আমরা জলঢাকা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। নিউ মাল জাংশন থেকে আমরা মালবাজার চালসা রোড ধরলাম। এই রাস্তাটা চাপটামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে আসে। দুধারে রাস্তার সৌন্দর্য খুবই সুন্দর, একদম ফরেস্টের মধ্যেখান দিয়ে রাস্তা। এই রাস্তা ধরে তোমরা একেবারে টান চলে এসো খুনিয়ার মোড় পর্যন্ত। খুনিয়ার মোড় থেকে বাঁ দিকে রাস্তাটা তোমরা ধরো, যেটা ঝালংয়ের দিকে যাচ্ছে। এই রাস্তাটা ধরে তোমরা প্রথমে যেটা আসবে সেটা ঝালংয়ের দিকে যেতে গেলে এখানেও চাপটামারি ওয়াইল্ড লাইফের কিছুটা ফরেস্টের মধ্যেখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। এই রাস্তাটা ধরে তোমরা চলে এসো কুমানি মোড় পর্যন্ত।
কুমানি মোড় থেকে বাঁ দিকে বেঁকলে তোমরা পাবে সামসিং, আর আমরা কুমানি মোড় থেকে ধরে নিলাম ডান দিকের রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তাটা একটুখানি অফবিট মনে হচ্ছে দেখে, অফবিট নয়, কারণ অ্যাকচুয়ালি এই রাস্তাটা এক্সপেনশনের কাজ চলছে। এক্সপেনশনের কাজ চলার জন্য এই রাস্তার বর্তমান কন্ডিশন একটু খারাপ, তবে অদূর ভবিষ্যতে এই রাস্তাটা কিন্তু একবারে ঝাঁচকচকে হয়ে যাবে এবং অনেকটা চওড়াও হচ্ছে এই রাস্তাটা। আর খুনিয়ার মোড় যেটা বললাম যে খুনিয়ার মোড় থেকে বাঁদিকে তোমরা ঝালংয়ের রাস্তাটা ধরো, আর ডান দিকে গেলে খুনিয়া মোড় থেকে ডান দিকে গেলে তোমরা পাবে আমাদের অতি পরিচিত মূর্তি নদীর সেই ব্রিজ বা মূর্তি রিভার বেডে যাওয়ার রাস্তা। গতকাল রাত্রি 10:30টায় জার্নি স্টার্ট করে 600 কিলোমিটার অতিক্রম করে আজ সকাল 11:30টার সময় আমরা এসে পৌঁছেছি আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা এই জলঢাকা হোমস্টেতে। আমাদের টোটাল এই 600 কিলোমিটার আসতে সময় লেগে গেছে প্রায় 13 ঘন্টা। হ্যাঁ, 13 ঘন্টা লাগেনি, অ্যাকচুয়ালি 13 ঘন্টার কমই লেগেছে। আমি যদি বলি তাহলে আমাদের আসতে সময় লেগেছে 10.5 ঘন্টা 600 কিলোমিটার। মধ্যের এই সময়টা কি হলো? মধ্যের সময়টা হচ্ছে আমরা নিউ মাল জংশনে ওয়েট করেছিলাম আমাদের দিদি, প্রতাপদা আর গোগলের জন্য, কারণ তারা ট্রেনে করে এসছে। আমি আগেই বলেছি তাদের ট্রেন কাঞ্চনকন্যা প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে ঢুকেছে নিউ মাল জংশনে। সকাল 9:10 ঢোকার কথা ছিল, সেই গাড়ি এসে ঢুকেছে প্রায় 10:30টার সময়। অতএব 10:30টার সময় নিউ মাল জংশন থেকে আমরা স্টার্ট করে 1 ঘন্টার মধ্যে এসে পৌঁছে যাই আমাদের এই হোমস্টেতে। ব্যাস, আজকের এই পর্বে এই ভিডিওতে এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।